তো নমস্কার, মিঠু রান্নাবান্নায় সবাইকে স্বাগত। বিকেলের হালকা টিফিনে মুচমুচে মজাদার এই টেস্টি স্ন্যাক্সগুলো বানিয়ে খেতে পারেন। বানানো যেমন সহজ, আবার বানাতে খুব বেশি টাইমও লাগবে না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। এগুলো চায়ের সাথেও খেতে পারেন, আবার সস দিয়েও খেতে পারেন। তো এটা বানানোর জন্য এখানে দুটো আলু গ্রেট করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আলু গ্রেট করার পরে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না আলুর ভেতরের কষটা বের হচ্ছে আর জলটা এরকম পরিষ্কার দেখাচ্ছে। এবার হাত দিয়ে চিপে চিপে আলু থেকে জলটা ভালো করে ঝরিয়ে নেব, যেন আলুর ভেতরে খুব বেশি জল না থেকে যায়। আর আলাদা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। আর এভাবে আলু ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিলে কিন্তু এগুলো খেতে মুচমুচে হবে। তো আলু থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। আর এর সাথে ঝালের জন্য দিয়ে দেবো এখানে লঙ্কা কুচি। দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানটায় 1 চামচ গ্রেট করা আদা। আপনারা এখানে আদা কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন। এবার মশলার মধ্যে এখানে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর সাথে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি এখানটায় ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, চটপটার স্বাদের জন্য 1 চামচ মতো দিয়ে দিলাম চাট মশলা, আর স্বাদ মতো দিয়ে দেবো এখানটায় লবণ। এর সাথে ফ্রেশ কিছু ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব, যেন আলুর সাথে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এই রেসিপিটা একবার হলো বানিয়ে দেখবেন, খেতেও দারুণ টেস্টি হয় আর বানানো খুব সহজ। বিকেলের হালকা টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট। তো দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আলুর এই মিক্সারটাকে একটু সাইডে রেখে দেব। এখানে নিয়েছি দুটো সেদ্ধ করা ডিম। এবার ডিমগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। ডিমগুলোকে এখানে কেটে নিয়েছি। এবার আলুর মিক্সারের মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব বেসন। এখানে বেসন দিয়ে দিলাম আমি 4 চামচ। আর এর সাথে এটাকে মুচমুচে করার জন্য দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো এখানে দেব 2 চামচ মতো। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এটা মাখতে কিন্তু আলাদা করে জল লাগবে না। আলুর ভেতর থেকে যে জল বেরিয়েছে সেটা দিয়ে কিন্তু এই মিক্সারটা রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ভালো করে মাখা হয়ে গেছে আর মিক্সারটা কিন্তু একদম রেডি। মিক্সারটা যদি একটু বেশি নরম লাগে তাহলে এর মধ্যে একটু বেসন দিয়ে ভালো করে মেখে নেবেন। এবার এখান থেকে কিছুটা মিক্সার হাতে নিয়ে এভাবে একটু হাত দিয়ে গোল করে যে ডিমের যে টুকরোগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে একটা টুকরো এর মধ্যে দিয়ে ভালো করে আলুর মিক্সার দিয়ে ডিমটাকে কভার করে দিতে হবে। এভাবে ঢেকে দেব আর এভাবে হাত দিয়ে এভাবে রোল করে নেব। এরকম রোলের মতো লম্বা লম্বা দেখাবে। আর এইভাবে একটা একটা করে রেডি করে গরম তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নেব। এগুলো রেডি করার আগে কিন্তু তেলটা সাইডে গরম বসিয়ে রাখতে হবে। এখানে সাইডে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছিলাম। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা একটা করে রোল তৈরি করে তেলের মধ্যে দিয়ে দেব। তো এখানে 4টে পিস দিয়ে দিলাম। এবার গরম তেল এর উপর দিয়ে একটু ছিটিয়ে দিচ্ছি, তাহলে ওপর থেকে এটা ভালোভাবে সেট হয়ে যাবে। আর নিচ থেকে ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা আছে। আর যতক্ষণ না এগুলো লাল লাল হচ্ছে আর মুচমুচে দেখাচ্ছে ততক্ষণ কিন্তু এগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এগুলো ভাজতে খুব বেশি টাইম লাগবে না, 5-6 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব আর বাকিগুলোকেও ভেজে নেব। আর দেখুন এখানে সব স্ন্যাক্সগুলোকে ভেজে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে গরম গরম সার্ভ করে নেব। বিকেলের কিংবা সন্ধ্যার হালকা টিফিনের জন্য একদম পারফেক্ট রেসিপি। এটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে এটা কত সুন্দর লাগছে, খেতেও দারুণ টেস্টি। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ আর মজার ভিডিও পেতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।